afternoon everyone, welcome to our channel Better Living. आज होचे 1st January 2025. Wishing you all a very happy new year. তো নতুন বছর মানেই হচ্ছে একটু ঘুরতে যাওয়া, পিকনিক। তো হ্যাঁ, এই যে সোহানও চলে আসছে। আজকে আমাদের একটা পিকনিকের ব্যবস্থা হয়েছে, তো আমরা সেখানেই যাচ্ছি। কোথায় কি না বৃত্তান্ত, চলো যেতে যেতে কথা হচ্ছে। অলরেডি আমরা অনেক লেট হয়ে গেছি। নতুন বছরে ব্রেজাকে হ্যাপি নিউ ইয়ার। হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। ব্রেজাকেও হ্যাপি নিউ ইয়ার সবাই বলবে, কারণ আবার এই বছরে নতুন নতুন ব্লগ আপনাদের দেবে। তো এই বছরে অনেক ভালো ভালো ট্রিপ আমরা করতে চলেছি, তো দেখতে থাকুন। বেটার লিভিংয়ে 2025-এ নতুন আরও কী দেখতে পাবেন। রোড ট্রিপ তো অবশ্যই, আর সাথে আমাদের কিন্তু ডেলিকার যে নর্মাল ব্লগগুলো, লাইফস্টাইল ব্লগগুলো, আমাদের যে ডেলি লাইফস্টাইল ব্লগগুলো, এগুলোও একটু সাপোর্ট করবেন, কারণ সবসময় তো ঘোরা সম্ভব হয়ে ওঠে না। কাজেরও চাপ থাকে, সোনারও পরীক্ষা মানে স্কুল থাকে, অর্পিতারও কাজ থাকে। তো যেমনভাবে আমাদের 2024-এ সাপোর্ট করে এসেছেন, 2025-এও কিন্তু এরকম আপনাদের কাছ থেকে সাপোর্ট চাই। তো চলুন আজকে একটা দারুণ দুর্দান্ত জায়গায় পিকনিক করতে যাচ্ছি। গুড আফটারনুন সোহান। গুড আফটারনুন, হ্যাপি নিউ ইয়ার। কোথায় যাচ্ছ? খালপাড়ের খালপাড়ে? তাহলে খালপাড়ের এইখানে মল্লিক বাড়ি। হ্যাঁ চলো। এই হচ্ছে সোদপুরের ভিড়। তাও এখন একটু দুপুর হয়ে গেছে বলে অনেকটা কম আছে। সব সময় ভিড় হয়, সব সময় ভিড় হয়। এটা হচ্ছে লোক সংস্কৃতি ভবন সোদপুরের। দিবাবিতে না, সব জায়গাতেই ভিড়। তো আমরা আজকে চলেছি হচ্ছে মল্লিক বাড়ি, সেটা হচ্ছে কামারহাটিতে। কামারহাটি মিউনিসিপ্যালিটির পাশ দিয়ে একেবারে গঙ্গার ঘাটের দিকে। রাজবাড়ি না, ওটা একটা জমিদার বাড়ি। ওখানে বিভিন্ন ইভেন্ট, পিকনিক এই সমস্ত কিছু অর্গানাইজ করা যায়। অকেশন পারপাসে ওনারা ওটাকে রেন্টে দেয়। তো ওখানে আমাদের আজকে পিকনিকের অ্যারেঞ্জমেন্ট হয়েছে, আর সেখানে আমরা যাচ্ছি বেটার লিভিং পরিবার। আচ্ছা, ওইখানে তো যে কোনো বিবাহ অনুষ্ঠান এগুলোও তো চাইলে ভাড়া নিতে পারে, তাই না? হ্যাঁ, হয়তো ঠিক। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন যাচ্ছি ওইদিকে, আর এখান থেকে মাত্র 5.6 কিলোমিটার যেতে আর 15-16 মিনিট সময় লাগাচ্ছে। তো এই রবিবার আপনারা এই ব্লগটা দেখছেন, আর সামনের রবিবার থেকে আমাদের ঝাড়গ্রাম সিরিজ চালু হচ্ছে। আর এইবারে আমরা কিন্তু ঝাড়গ্রাম আর বেলপাহাড়ি দুটো সার্কিটই একসাথেই করেছি। আমরা ঝাড়গ্রামে স্টে করেছিলাম, সমস্ত ডিটেলসগুলো আপনারা ব্লগে আস্তে আস্তে দেখতে পারবেন। দারুণ, মানে আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে এরকম সুন্দর একটা বিউটি লুকিয়ে আছে, আমাদের ঝাড়গ্রাম সিরিজটা দেখলে আপনারা বুঝতে পারবেন। এই যে গঙ্গার পাড়, একদম গঙ্গার পাড়ে। আজকের পিকনিকটা আয়োজন করেছে সওগাত নামক এক ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। তাদের আমন্ত্রণেই আমরা যাচ্ছি মল্লিক বাড়িতে, যেটা কামারহাটিতে রয়েছে, একদম গঙ্গার পাড়ে। পৌঁছে গেলাম আমরা আমাদের পিকনিক লোকেশন। এইটাই তো? হ্যাঁ, ঠিক আছে। ওই সামনে এগিয়ে গিয়ে ডান দিকে যেতে সবাই আছে, ওখানে সবাই আছে। আচ্ছা, ঠিক। এখানে এই যে বিও ভেনু, বাট এরা কি কেউ আছে কি এখানে? মানে সব জেটিতে আছে বললো। এই হচ্ছে বাড়িটা। শতাব্দী প্রাচীন এই মল্লিক বাড়িটি বিভিন্ন অনুষ্ঠানে এখন ভাড়া দেওয়া হয়, আর এটা এখন গভর্নমেন্ট প্রপার্টি হয়ে গেছে। আর খুব সুন্দর পরিবেশ, এছাড়াও একটা প্রাইভেট জেটিও রয়েছে। আজকে 1st of January 2025। সোহান একটা গেঞ্জি আর একটা হালকা শার্ট, আর আমি তো একটা জাস্ট শার্ট পরে আছি। কি যে ওয়েদারের মানে শুরু হয়েছে, গ্লোবাল ওয়ার্মিং যে কোন পর্যায়ে পৌঁছাচ্ছে বুঝতেই পারছি আমরা। মানে ঠান্ডা তো একদমই নেই, মাঝে মাঝে রাত্রেবেলা একটু ঠান্ডা লাগছে, বাদ বাকি কিন্তু সময় ঠান্ডাই নেই। তো এটাই তো হচ্ছে সেই মল্লিক বাড়িটা, যেটা এখানে খাওয়া দাওয়া হবে, সব কিছু রেস্ট নেওয়ার ব্যবস্থা রয়েছে। আর এখন একটা ইভেন্ট হচ্ছে, সেটা হচ্ছে ওইদিকে জেটিতে। চলো জেটিতে চলো। হ্যাঁ, এটা গভর্নমেন্ট প্রপার্টি। হ্যাঁ, চলো। হ্যাঁ চলো বাবা, এখানে তো ভালোই হাওয়া দিচ্ছে। চলো বাবাই। ওয়াও, কি সুন্দর না, গঙ্গার পাড়ে একেবারে দারুণ।
ও এখনো অনুষ্ঠান শুরু হয়নি, এখানে শুরু হবে। ভালো লাগছে না? খুব সুন্দর। আবার এখানে একটা নৌকাও রয়েছে। এই ওখানে মন্দিরও আছে, দেখেছো? শিব মন্দির হবে। আজকে রাত্রেবেলা অনেক রাত্রেও তো ফিরেছি আমরা ঝাড়গ্রাম থেকে, যার জন্য আমাদের ব্রেকফাস্ট স্ন্যাক্স সব মিস হয়ে গেছে। আমাদের এখন শুধু লাঞ্চ আছে। সে তো আমরা খেয়েই না, কিন্তু চলো ওই পাশটা দিয়ে একটু যাই। আর একটা কথা, এই যে জল দেখছেন, এই সব জল মানে এত নোংরা করেছে। এমনিতে গোবরতে তো বুঝতে পারছি না আমি, মানে এত রোদ হচ্ছে কিন্তু অনেক নোংরা এখানে। ওয়াও, এই কর্নারটাও দারুণ, অসাধারণ লাগছে। বছরের শুরুটাই এরকম হলো। হ্যাঁ, দারুণ দারুণ লাগছে, খুব ভালো লাগছে। আরো কিছু অনেক কিছু চমক রয়েছে আজকে। তো এখানে কিছু ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট হচ্ছে, কিছু প্রোগ্রাম স্টার্ট হবে। আমরা সবাই এখানে দাঁড়ালাম। প্রথমে তো সবাইকে একটা বিগ থ্যাংক ইউ আসার জন্য, কারণ আমরা অ্যাজ সাচ কোনো বড় ব্র্যান্ড নই যেখানে খুব ইজিলি ট্রাস্ট করা যায় বা চোখ বন্ধ করে চলে আসা যায়। এখানে আমরা বেশ কিছু ফেমাস ব্লগারদেরও পেয়েছি, তাদেরকেও থ্যাংক ইউ আমাদের ওপর ট্রাস্ট করার জন্য। যদি বলতে হয় শুরু করা সওগাতে, তাহলে একটা কথাই বলবো, আমি নিজে আইটি প্রফেশনাল এবং আমি চেয়েছিলাম যে আমরা দুজনে মিলে কিছু একটা করব। এবার দুজনে মিলে কিছু একটা করা মানে সেটা অনেক কিছুই করা যায়, কিন্তু আমাদের সার্ভিস দেওয়া, মানুষজনকে এন্টারটেইন করা, স্পেশালি ফুড নিয়ে একটা ছোট্ট ইন্ট্রোডাকশন সেশন ছিল সওগাতের ওপর। দুজন ইয়াং অন্ট্রপ্রেনিউর তন্ময় এবং পাপড়ি, ওরা শুরু করেছে সওগাত, এই ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি, যারা বিভিন্ন রকম ইভেন্ট অর্গানাইজ করে থাকে, বার্থডে পার্টি, বিয়ে, বিভিন্ন রকম গেট টুগেদার। এছাড়াও ওরা এই বছর দুর্গাপুজোয় বনেদি বাড়ির পূজা পরিক্রমা নামে একটা ইভেন্ট করেছিল এবং এটা ওদের দ্বিতীয় ইভেন্ট, বছরের প্রথম দিনের পিকনিক। জলখাবারে ছিল কড়াইশুঁটির কচুরি, আলুর দম ও জয়নগরের মোয়া। 3:45 বাজে, আমরা এখন যাচ্ছি লাঞ্চ করতে। তোমাদেরকে তো বললামই আমরা এসেছি অনেক লেট করে, তো তার জন্য এখানে সকাল থেকেই খাবার দাবার ব্যবস্থা ছিল। সকালে কড়াইশুঁটির কচুরি, আলুর দম, মিষ্টি, তারপরে মাঝে আবার রয়েছিল হচ্ছে স্ন্যাক্স আইটেমও ছিল, চিকেন, ফিশ, এই সমস্ত কিছু ফ্রাই। তো সেই দুটো তো আমাদের মিস হয়ে গেছে, কিছু করার নেই, সেটা আমাদেরই দোষে। তা এখন আমরা যাচ্ছি লাঞ্চ করতে। লাঞ্চেও এলাহি আয়োজন রয়েছে, চলো। আর জায়গাটা খুব সুন্দর, মানে মল্লিক বাড়ি গভর্নমেন্টেরই আন্ডারে এই প্রপার্টিটা এখন রয়েছে। ওরা যেই জায়গা ভেন্যুটা ঠিক করেছে সেটা খুব ভালো। এখানে তো অনেক কিছুই রয়েছে, যার মধ্যে থেকে রয়েছে এটা পনির বাসিন্দা সস, তার সাথে স্যালাড, ভেজ ডাল আর আলু ভাজা, ভাত নিয়ে এসছে, এরপরে মাটন বিরিয়ানি, চিকেন চাপও রয়েছে। এগুলো আস্তে আস্তে বা তাহলে খাওয়া শুরু করি।
এরপরে নিয়ে এসেছি ভেটকি মাছের পাতুরি, যেটা আমার ভীষণ ফেভারিট। এটা কুমড়ো পাতায় করেছে আর মাছটা কিন্তু বেশ সফট আর খুব টেস্টিও ছিল। আর এই দেখো এখানে রয়েছে এই মাটন বিরিয়ানি আর তার সাথে চিকেন চাপও রয়েছে। বেশ ভালোই খাওয়া দাওয়া ভীষণ টেস্টি হয়েছে। আর শেষ পাতে রয়েছে চাটনি, পাঁপড়, নলেন গুড়ের রসগোল্লা। তো আমাদের লাঞ্চ ডান হয়ে গেছে আর আমরা এখন বসলাম হচ্ছে এখানে একটা লাইভ মিউজিক হবে, তার জন্য দেবদীপ মুখার্জির গান হবে। তো আমরা সেই গান শুনবো আর এখানে বসে আছি আমরা। সো চলো এই সানসেট দেখতে দেখতে দেবদীপ মুখার্জির গান এনজয় করা যায়। জানি সব পথ ঘরে ফেরার রাস্তা না, ছায়া পিছু পিছু হাঁটছি, ভাবি তুমি তো সেখানে থাকবে অবশ্যই। স্বপ্নের খোলা জানলায় মনের ফাঁকে পেন্সিল, কিন্তু তোমায় দেখতে পাচ্ছ কিছু হারানো, নিচু চোখ কাঠে মাথা সামলে জীবন পেছল ছড়ানো, তো বুঝবে না আজ কেন প্রয়োজন শুধু দুটো হাত বাড়ানোর। আমিষের তাকে ওষুধের শেষে সারানোর, এই হারানোর কিছু নেই। আরে নেই 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 এই কিছু হারানো, এই দেখি না মুখতে লুকো দেখি ওটা কিছু নেই কিছু নেই। এই কিছু হারানো, ভয় পেয়ে ওঠে পুরো পিয়ানোটা, নেই 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 এই কিছু হারানো, গোটা গোটা নেই 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 এই কিছু হারানোর। এই তুমি নেই আমি নেই কেউ নেই, নেই নেই কিছু নেই এই কিছু হারানো, আগে থেকে বোকা তাকে ফের বোকা বানানোর কিছু নেই। আমার তোমায় না আছে কোনো জানানোরও কিছু নেই। আগে থেকে বোকা তাকে অত বোকা বানানোর কিছু নেই নেই। আমার তোমায় না আছে কোনো জানানোরও কিছু নেই। আর যে ঘুমিয়ে পড়েছে, যে ঘুমিয়ে পড়েছে। আমরা আজকে সারাদিন খুব ভালোভাবে এনজয় করলাম। দুজন ওনার পেয়ে গেছি, তন্ময় আর ট্যাপস, কি বলবো, তন্ময় আর পাপড়ি। বলো দাও তোমরা যদি বলো, তাহলে আমাদেরও কিছু সাবস্ক্রাইবার যদি ভবিষ্যতে তোমাদের কাছ থেকে আমরা টপ টু বটম সার্ভিস প্রোভাইড করে থাকি, এবং যে কোনো ইভেন্টের জন্য, সেটা ফ্রম অ্যানিভার্সারি, ফ্রম বার্থডে টু ওয়েডিং, ঠিক আছে, মানে যে কোনো রকমের ইভেন্টে আমরা সার্ভিস প্রোভাইড করে থাকি, ইনক্লুডিং ফুড, ইনক্লুডিং এভরিথিং। মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে, মেহেন্দি আর্টিস্ট থেকে শুরু করে, ফুড, ডেকোরেশন, ভেনিউ, এগুলো তো রয়েছে। ইভেন ক্যামেরাম্যান তোমরা করো, একদম একদম, ফটোগ্রাফি, সিনেমাটোগ্রাফি, এভরিথিং। ইভেন্টের দিন যার ইভেন্ট থাকবে সে শুধু মজা করবে, শুধু এনজয় করবে। হলুদটা কম হলো কিনা, হলুদ কাপড়টা কমলা কাপড় দিয়ে কেন করে দিয়েছে, সেগুলো ভাবতে হবে, সেগুলো আমাদের দায়িত্ব। সৌগাত একটা ইভেন্ট ম্যানেজমেন্ট কোম্পানি। ইভেন্ট ম্যানেজমেন্ট বলা ভুল, আমি বলবো আমরা ইভেন্ট প্ল্যানার। কারণ আপনার সব থেকে স্পেশিয়াস দিন বা যে দিনটা আপনি সব থেকে বেশি মজা করতে চান, সেই দিনেই যদি আপনি মেকআপ আর্টিস্ট আসছে না কেন, রান্নায় নুন কেন কম হলো, অমুক ক্যাটারিংয়ের ছেলেটা কেন আসেনি, এগুলোর হেডেক নিতে হয়, তাহলে আপনার স্পেশাল দিনে আপনি মজাটা করবেন কী করে? আর বাকিরাও যদি সেইগুলো নিয়ে হ্যারাসড হন,
তাহলে তো খুব সমস্যা, তাই না? তার জন্যই আমরা আছি সওগাত। তো যদি আপনাদের কোনো রকম ইভেন্টের রিকোয়ারমেন্ট থাকে, এছাড়া এরকম পিকনিক বা কোনো সিজনাল ইভেন্ট, প্লিজ ডু কন্ট্যাক্ট আস। ডিসক্রিপশানে নাম্বার তো থাকবেই। আর আমরা ভীষণ বাডিং, এবং আমার মনে হয় যারা আমরা ইয়াং জেনারেশন বা আমরা এখনও বয়স আছে নিজেদেরকে গ্রো করার, তাদের আরও বেশি বেশি করে নতুন নতুন প্রফেশন, নতুন নতুন জায়গায় এক্সপ্লোর করা উচিত, র্যাদার দ্যান 9 to 5 জব। 7687049251 এই দুটো নাম্বার, প্লিজ ডু কন্ট্যাক্ট আস। আশা করছি আমরা আপনাদের একটা হ্যাজল ফ্রি দিন উপহার দিতে পারবো। আর বাকি এক্সপিরিয়েন্স তো অর্পিতাদি শেয়ার করেই দেবে। একদম। আর এছাড়াও ইনস্টাগ্রাম আর ফেসবুক পেজ আছে। একদম, ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজে আমাদের ইনস্টাগ্রাম লিঙ্ক হলো official.saugat, আর ফেসবুকে সওগাত আনভিল ইওর ড্রিম সার্চ করলেই পাওয়া যাবে। একদম দারুণ মজা করলাম পাপড়ি, থ্যাংক ইউ সো মাচ। আবার দেখা হবে। খুব ভালো কাটাক, তোমরা খুব ভালো কাটাক। একদম ঠিক আছে, বাই বাই। বাই। পিকনিক হয়ে গেল ওভার। আমরা এখন 6:08 বাজে, আমরা বাড়ির দিকে এখন পৌঁছাচ্ছি। কেমন লাগলো বলো তোমার নতুন বছরে পিকনিক? খুব ভালো লাগলো, খুব ভালো লাগলো। সব থেকে ভালো লাগলো দেবদীপ মুখার্জির খুব ভালো একটা পারফরমেন্স, এত ভালো গান, পুরো আসর পুরো জমে উঠেছিল। এরকম গঙ্গার পাড়ে সন্ধেবেলা হচ্ছে, লোকেশনটা এত ভালো, হ্যাঁ। আর তার সাথে খাওয়া দাওয়াও সেরকম ছিল। আমি মাটন খাইনি, আমি আলুগুলো তুলে তুলে খেয়েছি। হ্যাঁ সেটাই, আমি তো আজ আর তোমার প্লেটটা দেখাতে পারলাম না। আমি আলুই খেয়েছি, আলু বিরিয়ানি খেয়েছি, মাটন খাইনি। ভাল লাগলো, গানটা তো অনেক ভাল লাগলো। তো ওটা হচ্ছে 10 out of 10। ও সোহান বলছে সোহানকে একটা গিটার কিনে দিতে। সোহান গিটার বাজানো শিখবে আর ও এভাবে গান করবে। সোহানকে ভাবছি এই বছর বার্থডেতে একটা গিটার কিনে দেবো। গিটার নিবি বাবা বার্থডেতে? তুই ছোট গিটার নিবি না বড় গিটার নিবি? হ্যাঁ, মিডিয়াম সাইজের। মিডিয়াম সাইজের তো হয় না। আর কি গান করবি? বাংলা এইরকম গান? যেটা হয় তাহলে খুব তাড়াতাড়ি আমাদের সাবস্ক্রাইবাররা দেখতে পারবে যে সোহান গিটার বাজিয়ে গান করছে নাকি? ও তখন রোড ট্রিপ জমে যাবে। রোড ট্রিপে তখন অ্যাড হবে সোহানের গান। হ্যাঁ। দারুণ। এই জাস্ট এখন বাড়িতে ঢুকলাম, 6:35 বাজে। আর সোহান কি দেখাবে দেখো। ওটা কালকেরই, মানে এটা কালকে এসেছিল ওই প্রোডাক্টটা, মানে আজকে আসেনি, ওটা কালকে এসেছে। আগে বলো কি এটা তোমার সান্টা ক্লজ দিয়েছে? সান্টা ক্লজ মা বাবা। তো দেখাবো? হ্যাঁ এই যে কি এটা? এ হচ্ছে কাকাশি। কাকাশি একটা অ্যানিমি টয়। অ্যানিমি টয়? এই কাকাশি বলে পুরো পাগল করে দিচ্ছিল। এই যে অ্যানিমি টয়টা, ও বলেছে সান্টা ক্লজ আমি একটা অ্যানিমি টয় চাই এবার, তাই এটা দেওয়া হয়েছে ওকে। ফ্লিপকার্ট থেকে অর্ডার করে দিলাম। হ্যাপি? তো এবার কি বলেছে সান্টা ক্লজ? ভালো করে সব হোমওয়ার্ক গুলো করে ফেলতে। ওটা বলিনি। বলেছে। আর বলেছে আমি বেডে ঘুমাচ্ছিলাম, ওটা তো শুনিও নি। ওটা বলেছে। আর বলেছে যে আমি যখন পড়াতে বসবো তখন একদম চুপ করে বসে পড়তে। ঠিক আছে? ঠিক আছে। তাহলে চলো এখন ভিডিওটাকে এন্ড করি। আর তোমাদের নিউ ইয়ার কেমনভাবে কাটালে আমাদেরকে জানিও। আমাদের তো আজকে নিউ ইয়ারটা খুব ভালো সময় কাটলো। তো অন দ্যাট নোট আজকে ভিডিওটা এখন এই পর্যন্তই রাখছি। ভিডিওটা যদি ভালো লাগে গিভ ইট আ থামস আপ। চ্যানেলে যদি নতুন থাকো ডু সাবস্ক্রাইব টু দ্য চ্যানেল, ফলো করবেন আমাদের। আর খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে তোমাদের সাথে পরের এপিসোডে। আর নেক্সট সানডে থেকে কিন্তু আমাদের অন করবেন, কমেন্টও করবেন সাথে। আর নেক্সট সানডে থেকে কিন্তু আমাদের ঝাড়গ্রাম ট্রিপের সিরিজ শুরু হতে চলেছে। তো চ্যানেলে চোখ রেখো। টিল দেন বাই বাই।